মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার সরি বলার সময় পাবে না, জানালেন পিনাকি ভট্টাচার্য। 3 কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়নের খবর ভুয়া, দাবি জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, 17 উপসচিবকে শাস্তির সুপারিশ। সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার। সর্বশেষ জানাবো বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার, জানালেন উপদেষ্টা নাহিদ। জানাবো মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে সরকার সরি বলার সময় পাবে না, জানালেন পিনাকি ভট্টাচার্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হক রোববার সকালে এই আদেশ দেন। এরপরই এই নিয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকার ও আদালতের সমালোচনা। সোমবার বিকেল 3:30টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি আজই মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন, তা না হলে সরকার দুঃখ প্রকাশ করারও সময় পাবে না বলে জানান তিনি। ইত্তেফাকের পাঠকদের জন্য পিনাকি ভট্টাচার্যের পোস্ট হুবহু তুলে ধরা হলো। মাহমুদ ভাইরে যদি আজকাই মুক্তি দেওয়া না হয় তাইলে কইলে আমি ধর্ম প্রফেসর ইউনুসের সরকারের একেবারে গণশত্রু বানাই দিব, কোনো মাফ নাই, ছড়ি করার টাইম পাইব না ওনারা। মাহমুদ ভাইয়ের সাথে টাল্টিবাল্টি যেন করবে তারে আমি জয় বাংলা করে দিব, প্রমিস। উল্লেখ্য, গত বছরের 17 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত 22 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় একটি মামলা করেন। এদিকে সোমবার জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। এদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলার সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়নের খবর ভুয়া, দাবি জনপ্রশাসন সচিবের। 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়নের খবরটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান। 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র এ সচিব কথা জানান। সিনিয়র সচিব বলেন, সম্প্রতি কালবেলা পত্রিকায় একটি বড় ধরনের গুজব ছড়িয়েছে, ছবি দিয়ে একেবারে ভাইরাল নিউজ করেছে। এ ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব, একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা। এটা কিছুই ছিল না, একটা ভুয়া খবর এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে একটা প্রশ্নবোধক এসে যায়। মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, এখানে কি ছিল? একজন, ওনার নাম মির্জা সাবেদ আলী, একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিল পদ্মা ব্যাংকে। 2000 টাকা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন 2023 সালে। যেদিন তদন্ত করা হয় সেদিন অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল 0 টাকা, কোনো টাকাই নেই। এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কি লাভ? এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই রিপোর্ট পাওয়া গেছে। ব্যাংকে যিনি ম্যানেজার ছিলেন ফর্ম পূরণ না করে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানায় সে আদৌ থাকে না। সেই লোকের ওই দিন থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। যে 3 কোটি টাকার চেক দিতে পারে সে কি এত হালকা হবে? সিনিয়র সচিব আরও বলেন, এক কথাই বলে দিতে পারি, ভুয়া একটি বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট হয়েছে। মোখলেসুর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে আমরা অনুরোধ করব সব ব্যাংকে যেন নির্দেশনা দেয়, এটা আছে তবু আমার নতুন করে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কি কি নিয়ম মানা হবে। এ ধরনের একটা ফেক লোক এত বড় একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে, এ ব্যাপারে তারা বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করছি। সিনিয়র সচিব আরও বলেন, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রিকোয়েস্ট লেটার দেব, এই মন্ত্রণালয় যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়।
গত 24 সেপ্টেম্বর দৈনিকে কালবেলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। নওগাঁর ডিসি হিসেবে পদায়ন হওয়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আউলের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন মোহাম্মদ মির্জা সবেদ আলী নামের এক ব্যবসায়ী। কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ার চেকের বিপরীতে টাকা জমা দেওয়া হয়নি। সংবাদ প্রকাশের পর অভিযোগ তদন্তে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় 24 সেপ্টেম্বরে অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মকসুদ জাহিদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে চেকের সত্যতা যাচাই করে 3 দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। এবার থাকছে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, 17 উপসচিবকে শাস্তির সুপারিশ। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 জন কর্মকর্তাকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এই ঘটনায় গঠিত কমিটি। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন। সিনিয়র সচিব জানান, জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত 10 সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে 17 জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। গত 9 ও 10 সেপ্টেম্বর 2 দফায় দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এই পদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তারা। 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে হট্টগোল করেন তারা। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল, তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা। জানাবো, সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেফতার। সিরাজগঞ্জ সদর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুরের দেওয়ার হোসেন বাচ্চুর নামের একজনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব 9 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। হেনরি ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন। এর আগে গত 19 সেপ্টেম্বর জান্নাতারা হেনরি, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা হৃদায়ী নামের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই দিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, জান্নাতারা হেনরি তার পোষ্যরা জ্ঞাত আয় বহির্ভূত টাকা, অন্য স্থাবর অস্থাবর সম্পদ সহ আত্মগোপন করেছেন। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকা সহ যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারে। এজন্য তাদের বিদেশ গমন রোধ করা আবশ্যক। সর্বশেষ জানাবো, বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা নিতে আগ্রহী সরকার, জানালেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোর চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং পুনর্গঠন। বিপ্লবের পর চীন যেভাবে অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ